অবশেষে চালু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল। এর মাধ্যমে ভিসা ছাড়াই পাকিস্তান ভ্রমণের সুযোগ পাবে বাংলাদেশিরা। তাতে ধীরে ধীরে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসা যাবে ধারণা করছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। এই পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২৬ জানুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, হাই কমিশনার ইকবাল হোসেন পাকিস্তানের কাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সেখানে তিনি দুদেশের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্য সহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়বে। ইকবাল হোসেন আরও বলেন, এ ধরনের উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও উন্নতি সাধিত হবে। তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটেও কিছু মন্তব্য করেন, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার প্রতি দেশের প্রতিশ্রুতি এবং সোশ্যাল মিডিয়ার তরুণদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরেন। পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং বাণিজ্যিক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম ও করাচি শহরকে সংযুক্ত করার শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলমান রয়েছে। এছাড়া হাই কমিশনার পাকিস্তানে বিনিয়োগের সুযোগের কথা বলেন। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তার দেশের লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রতিরক্ষা খাতে সক্ষমতার প্রশংসাও করেন। এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানায় ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি বলেন, পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ ১২৬টি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে। পাকিস্তান যেতে প্রথম ধাপে অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি বিনামূল্যেই ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরেই টিকিট কনফার্ম করতে হবে। দেশটিতে ভ্রমণের মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, ভিসা ফি না থাকায় ও সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দেশটিতে ভ্রমণ বাড়বে বাংলাদেশিদের। বিপরীতে ভারতে ভ্রমণের আগ্রহ কমবে। দর্শক, এমন খবরে আপনারা খুশি তো? মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো অনুভূতি। বাংলাদেশ সম্পর্কিত সকল আন্তর্জাতিক খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন এই চ্যানেলটি। ধন্যবাদ।